السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী দর্শক, আমরা আজকের এপিসোডে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বনী ইসরাঈলের ৮২, ৮৩ এবং ৮৪ নম্বর আয়াত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য এই আয়াত তিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিশেষ গুরুত্বের কথা আরোপ করেছেন। এখানে বলা হয়েছে যে কোরআন হলো প্রতিষেধক, শেফা এবং মহান আল্লাহর বিশেষ দয়া, করুণা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সদা সর্বদা তার প্রতি কৃতজ্ঞ থাকতে এই আয়াতসমূহে নির্দেশ দিয়েছেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ এখানে রয়েছে, আমরা সেই মেসেজটি জেনে নেওয়ার চেষ্টা করি এবং তা আমাদের জীবনে আমল করার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। মহান রব্বুল আলামিন বলছেন, আমি অবতীর্ণ করি কোরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা। মা হুয়া শিফা বলা হয়েছে, এটা মুমিনদের জন্য চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য এই কোরআন একটি আল্লাহর রহমত, দয়া, করুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। অর্থাৎ যারা দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী, তারা এই কোরআনের মাধ্যমে যেন কেবল ক্ষতিগ্রস্তই হয়। তো এর জন্য সীমা লঙ্ঘন থেকে আমাদের বিরত থাকতে হবে। আসুন এই আয়াতের তাফসিরে কি বলা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নেই, মহান আল্লাহ তার সেই কিতাব সম্পর্কে আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে এ কিতাব অর্থাৎ কুরআন ঈমানদারদের অন্তরে সমূহের জন্য উপশম করে বা উপশম স্বরূপ সন্দেহ, কপটতা, শিরক, বক্রতা, মিথ্যার সংযোগ ইত্যাদি সব কিছু এর মাধ্যমে বিদূরিত হয়। ঈমান, হিকমত, কল্যাণ, করুণা, সৎ কাজের প্রতি উৎসাহ ইত্যাদি এসব এই কোরআন মাজিদের দ্বারাই মানুষ, বিশেষত ঈমানদারেরা লাভ করে থাকে। যে কেহই এর উপর ঈমান আনবে, একে সত্য মনে করে এর অনুসরণ করবে, এই কোরআন তাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়াতলে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পক্ষান্তরে যে অত্যাচারী হবে এবং একে অস্বীকার করবে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে পড়বে। কোরআন পাঠ শুনে তার কুফরি যেন আরও বেড়ে যাবে, যেমনটা মক্কার কাফিরদের হতো। তারা নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে গভীর রাগে ফেটে পড়ত, তাদের যেন শরীর জ্বলে উঠত। এ যুগেও এমনও কিছু মানুষ আছে যারা হয়তো কোরআনকে সেভাবে অপছন্দ করে থাকে। তো এই কারণে বলা হয়েছে যে এই কোরআনের মাধ্যমে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং এই বিপদ স্বয়ং কাফিরদের পক্ষ থেকে তার কুফরির কারণে ঘটে থাকে। সে যদি কুফরি না করতো তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হতো না। সেই জন্য বলা হয়েছে
যেটা তার কুফরির কারণে ঘটে থাকে, কোরআনের পক্ষ থেকে নয়। এ কোরআন মাজিদ হচ্ছে সরাসরি আল্লাহর রহমত এবং প্রশান্তি। অন্য আয়াতে সূরা হামিম সিজদার 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল হুয়াল্লাযী আমানু হুদান ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। হে নবী, আপনি ওদের বলে দেন, মুমিনদের জন্য এই কোরআন মাজিদ পথ নির্দেশ ও বেধির প্রতিকার, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা, এবং কোরআন হবে তাদের জন্য অন্ধত্ব। তারা এমন যে যেন তাদেরকে আহ্বান করা হয় বহু দূর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সূরা তাওবা এর 124 এবং 25 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। উপহাস করে কাফিররা মুশরিকরা বলতো, যখন কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন এভাবে বলতো যে তোমাদের মধ্যে এই সূরা কার ঈমান বৃদ্ধি করলো রে। মানে ওই যে আল্লাহ পাক অন্যত্রে বলেছেন যাদাতুহুম ঈমানা, যে কোরআন শুনে তাদের ঈমান বেড়ে যায়। এটার প্রতি উত্তরে তারা উপহাস করে এভাবে বলতো। আল্লাহ বলছেন, অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে বর্ধিত করে দেয়। ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা কি করে, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা আনন্দ লাভ করে, সুসংবাদ লাভ করে। আর যাদের অন্তরসমূহে রগ রয়েছে এই সূরা তাদের মধ্যে তাদের কলুষতার সাথে আরও কলুষতা বাড়িয়ে দেয়, আর তাদের কুফরি অবস্থায় মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি অবতীর্ণ করেছি এই কোরআন, যা হলো মুমিনদের জন্য সুচিকিৎসা এবং দয়া। সে একে মুখস্থ করে এবং মনের মধ্যে গেঁথে রাখে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর অবিশ্বাসী কাফির এর দ্বারা কোনো উপকার পায় না। একে মুখস্থও করে না, একে রক্ষণাবেক্ষণও করে না। আল্লাহ একে উপশম রহমাত বানিয়েছেন শুধু মুমিনদের জন্য, যেহেতু মুমিনরা একে বিশ্বাস করে, একে গুরুত্ব দেয় এবং এটা অনুযায়ী চলার চেষ্টা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা না'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া না'a বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু কানা ইয়াউসা। যখন আমি মানুষের উপর অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারী হয়ে যায়, এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে। কুল, হে নবী আপনি বলে দেন, কুল্লুন ইয়া'মালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। নবী হে আপনি বলে দেন, প্রত্যেকে তার নিজ নিজ রীতি অনুসারে কাজ করে, কিন্তু তোমার রব ভালো করে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে ইরশাদ করছেন, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের ব্যাপারে মানুষের যে অভ্যাস রয়েছে কুরআনুল হাকিমে এই আয়াতে তারই বর্ণনা দেওয়া হয়েছে। মানুষের অভ্যাস এই যে সে আল্লাহ প্রদত্ত সম্পদ, দৈহিক সুস্থতা, বিজয়, জীবিকা, সাহায্য, সচ্ছলতা এবং সুখ শান্তি লাভ করলেই আল্লাহর আনুগত্য ও ইবাদত করা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ হতে দূরে সরে পড়ে। দেখে মনে হয় যেন সে কখনো বিপদেই পড়েনি বা পড়বেও না। এর অনুরূপ একটি আয়াত আল্লাহ পাক আরও বলছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহ। অতঃপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দেই
তখন সে নিজের পূর্বাবস্থায় ফিরে আসে। যে কষ্ট তাকে স্পর্শ করেছিল, যে অসুস্থতার মধ্যে সে পড়েছিল, সেটার থেকে সে যখন সুস্থ হয়, অর্থাৎ তার এই সমস্যা আমি মোচন করে দেই, সে যেন আমাকে, ভাবটা এমন যে সে যেন আমাকে কখনোই ডাকেনি বা আমার কাছে সাহায্য চায়নি, প্রার্থনা করেনি। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম। অতঃপর সূরা ইসরার ভিতরে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তোমাদের উদ্ধার করেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। আল্লাহর প্রশংসা গুণগান না করে অন্য কারো প্রশংসা করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণাকে তোমরা ডিনাই করো, অস্বীকার করো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ১২১ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিকুম। যারা বিশ্বাস করে না তাদেরকে বলো, তোমরা যেমন করছো করতে থাকো। এটার পরিণাম তোমরা সময় মতো এর জবাব তোমরা পেয়ে যাবে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। তারা যে নীতির উপর কাজ করে যাচ্ছে এবং ওটাকে সঠিক মনে করছে, কিন্তু ওটা যে সঠিক পন্থা নয় তা তারা আল্লাহর কাছে গিয়ে জানতে পারবে, যেদিন প্রত্যেককে তাদের আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে এবং কোনো কিছুই গোপন থাকবে না। তাহলে আমরা আয়াত থেকে সেই আখিরাতের ভয়ানক দিনের ব্যাপারে সতর্কতার বিষয়ে আমরা জানলাম এবং কোরআনুল কারীমের গুরুত্ব, এর মাহাত্ম্য সম্পর্কে জানলাম। আসুন আমরা এই কোরআনকে নিয়মিত চর্চা করি, তেলাওয়াত করি, শুনি, এর অর্থ, এর ব্যাখ্যা, তাফসির জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করারও চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করেন, আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে আলোচনাটি শুনবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।